বন্দরনগরী চট্টগ্রাম এখানকার এক এক এলাকার মানুষের জীবনযাপন এক এক রকম, সংকট আর সমস্যার ধরন এলাকাভেদে আলাদা। বন্দরনগরের জীবনযাপনের চিত্র জানাতে সহকর্মী শেখ জায়েদ সরাসরি যুক্ত আছেন আমাদের সঙ্গে। জায়েদ, জানতে চাই একটু, বন্দরনগরী তকমা লেগেছে অনেক আগে, কিন্তু আবাসনে যোগাযোগে সেই নামের কতটুকু সুবিধা পাচ্ছেন বন্দরনগরীর মানুষ? ধন্যবাদ আসিফ টিপু। আমি আছি চট্টগ্রামের মুন্সিপাড়া ঈদগার এলাকায়। এখানে হচ্ছে আজব বাহার নামে একটি খাল আছে। এই খালটির ব্যাপারে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ 24-এর যে পেজ আছে সেখানে যোগাযোগ করেন, ছবি পাঠান সেখানে, এবং আমাদের যে চট্টগ্রামে আমরা কাজ করছি সেটি দেখে তারা আমাদেরকে নক করেন। তারপর আমরা কিন্তু এখানে আসি। এই খালটির অবস্থা হচ্ছে, আপনি দেখবেন যে খালের উপরে মানুষ হাঁটাহাঁটি করছে, মানুষ দাঁড়িয়ে আছে, মানে এর মধ্যে ময়লা আবর্জনা জমতে জমতে এটির এমন অবস্থা হয়েছে যে আসলে পানির একেবারে প্রবাহটা ঠিক নেই। এখানে পানি চলাচল করার অবস্থা নেই। এটি ময়লা নর্দমায় পরিণত হয়েছে এবং এটির স্তর এত ভারী হয়েছে যেটার উপর দিয়ে মানুষ হাঁটাহাঁটি করলেও কিছু হয় না। এই হচ্ছে একটি অবস্থা। এই খালটি অবশ্য পার বাধাই করা আছে, কিন্তু এটি পরিষ্কার করা হয় না বেশ অনেক দিন ধরে। এখান থেকে দুর্গন্ধ এবং রোগ বালাই ছড়াচ্ছেই। আমরা একটু কথা বলবো এখানে যারা আছেন তাদের একজনের সঙ্গে। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। এই খালটির অবস্থা কতদিন যাবত এরকম? এটা দীর্ঘদিন যাবত। আপনাদের প্রথম নিউজ 24-কে মুন্সিপাড়া সমাজ পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। আমাদের মুন্সিপাড়ার দুঃখ হচ্ছে এই আজব খাল। দীর্ঘদিন পর্যন্ত এটা আগে যে দুইটা পার রিটার্নিং ওয়াল ছিল না, রিটার্নিং ওয়াল দেওয়ার পরেও আমরা মনে করছি যে পানির যে তারা আমরা পানি থেকে রক্ষা পাবো, কিন্তু দেখলাম দুদিকে রিটার্নিং ওয়াল করার পরও কিন্তু এই যে ময়লার স্তূপ পড়ে আছে, আপনি দেখছেন, এটার উপর মানুষ হাঁটতে পারে। এই বর্ষাকাল আসলে দুই পারেই আমাদের পানি প্লাবিত হয়ে যায়। কিন্তু আমি আপনার সাথে আরো কথা বলবো। আমি একটু দেখাতে চাই খালটির অবস্থা, যেটি হচ্ছে যে এই যে ময়লাগুলো আমরা যেটি দেখতে পাচ্ছি, এই এলাকার মানুষ অনেক ময়লা ফেলেছেন। সিটি কর্পোরেশন কি এখানকার ময়লা নেয় না? আর কেন এখানে ফেলা হচ্ছে? এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা এই যে মুন্সিপাড়াটা হচ্ছে, ওই পারে হচ্ছে 24 নম্বর ওয়ার্ড উত্তর আগ্রাবাদ, এই পারে হচ্ছে 25 নম্বর রামপুর ওয়ার্ড। আমরা কিন্তু দুই দিকে কাউন্সিলর সাহেবদেরকে কোনো উদ্যোগ নিতে আমরা আজ পর্যন্ত দেখি নাই। আমরা অনেকবার বলার পরও কিন্তু এরা কোনো কর্পোরেশন থেকে কোনো কাজ উদ্যোগ নেই। কিন্তু আপনাদেরও তো অসচেতনতা রয়েছে, যেহেতু আপনারাও খালের মধ্যে ময়লা ফেলছেন, একটা নির্দিষ্ট জায়গায় ফেলছেন না যেখান থেকে সিটি কর্পোরেশন নেবে। না, এই কথাটা সত্য না। এই কথাটা সত্য না। এটা হচ্ছে ভাটি উজান থেকে, যে এই রেলওয়ে থেকে, মার্কেট থেকে, ওদিকে রেলওয়ে উজান থেকে এগুলো আসছে। আমাদের এই এলাকার লোক কিন্তু যথাস্থানে ডাস্টবিনের মধ্যে ময়লাগুলো ফেলে। কিন্তু এখানে এরকম ময়লাও আছে যে কিছুক্ষণ আগেও ফেলা হয়েছে, আপনি দেখবেন যে পলিথিন, এগুলো ভেসে আসার মতো না। তো আপনাদেরও সচেতন হওয়া দরকার বলে মনে করেন কিনা? না, অবশ্যই আমরা সচেতন মনে করি, কিন্তু আপনি যেটা বলছেন এটা পার্সেন্টেজ কিন্তু অনেক কম, কিন্তু যে ফোম এগুলো আসছে কিন্তু অনেক উজান থেকে আসছে। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম এই স্থানীয় একজনের সঙ্গে, তিনি যেমনটি জানাচ্ছিলেন আসলে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তারা একটি উদ্যোগ চান যেন এই খালটি পরিষ্কার করা হয় এবং এটির পানি প্রবাহ ঠিক থাকে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের ঈদগাহ মুন্সিপাড়ার আজব বাহার খালের অবস্থার সর্বশেষ খবর। জায়েদ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী শেখ জায়েদ।